আমি আমরা তুমি তোমরা ছাড়া বাকি আছো যারা থার্ড পারসন তারা। মূলত এই বাক্যটা যদি তোমার মনে থাকে তাহলে এই পার্সন সম্পর্কে যে তোমার ভুল ধারণা এবং পার্সন নির্ণয় করতে যে পারো না, এই পার্সন যদি নির্ণয় করতে না পারো তাহলে তুমি রাইট ফর্ম অফ ভার্বের ব্যবহার করতে পারবে না। এই সমস্যাটা তোমার সমাধান হয়ে যাবে যদি এই বাক্যটা মনে থাকে। কি বাক্যটা আমি আবার বলছি, আমি আমরা তুমি তোমরা ছাড়া বাকি আছে যারা পৃথিবীতে সবাই হচ্ছে থার্ড পারসন। আজকে আমরা শিখব পার্সন। পার্সন এর ব্যাকরণিক অর্থ হচ্ছে পুরুষ। পার্সন মানে ব্যক্তি, কিন্তু ব্যাকরণগত অর্থ হচ্ছে পুরুষ। এইটা কি? পুরুষ একটা বাক্যের মধ্যে যে সাবজেক্ট সে তো ক্রিয়া সম্পন্ন করে, এই সাবজেক্টটা কোন পার্সন, ফার্স্ট পার্সন নাকি সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন, সেটার উপর নির্ভর করবে তুমি তারপরে যে ভার্বটা ব্যবহার করবা সেই ভার্বটা। ফার্স্ট পার্সন হলে একরকম ভার্ব হবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেমন মূল ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হয়, তাহলে সেই যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারটাই তুমি যদি চিনতে না পারো তাহলে অবশ্যই ভার্বটা ভুল করে ফেলবা। আর ভার্ব ভুল হলে তোমার পুরো বাক্যটাই কিন্তু ভুল হয়ে গেল। তাহলে আজকে আমরা শিখবো পার্সন। পার্সন বা পুরুষ। পুরুষ হচ্ছে 3 প্রকার। ফার্স্ট পার্সন মানে উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মানে মধ্যম পুরুষ, থার্ড পার্সন মানে নাম পুরুষ। প্রথমে আসি ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কাকে বলে? আমরা খুব সংক্ষেপে যে বিষয়টা মনে রাখবো সেটা হচ্ছে এগুলা হচ্ছে বক্তা। হ্যাঁ, ফার্স্ট পার্সন হচ্ছে বক্তা, এভাবে মনে রাখবা। ফার্স্ট পার্সন হচ্ছে বক্তা, সেকেন্ড পার্সন হচ্ছে শ্রোতা। শ্রোতা এইভাবে মনে রাখবা যে বাক্যে যে কথা বলে সে হচ্ছে বক্তা। বাক্যে যে কথা বলে সে হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন বাক্যে যে কথা বলে সে হচ্ছে ফার্স্ট পার্সন। অর্থাৎ কোনো একটা অনুষ্ঠানে, যেমন এইখানে এই ভিডিওর মধ্যে আমি কথা বলতেছি, যদি আমার কোনো সহকর্মী এখানে থাকে সে কথা বলবে, অর্থাৎ আমি এবং আমার সাথে যে আছে আমরা এই দুইজন কথা বলতেছি, তাহলে আমরা হলাম বক্তা। এই বক্তাই হচ্ছে ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ। যেমন এক্সাম্পল হিসেবে আমরা দেখি এখানে দেওয়া আছে, যেমন আই এবং উই, আমি এবং আমরা হলো এগুলা ফার্স্ট পার্সন। আই উই এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে সেকেন্ড পার্সন কারা? অর্থাৎ শ্রোতারা। তুমি এবং তোমার সঙ্গে যদি আরও তোমার 2-4টা বন্ধু শোনে অথবা তোমার কোনো ক্লাসমেট শোনে তাহলে তোমরা হচ্ছে সেকেন্ড পার্সন বা শ্রোতা। তাহলে কি? বাক্যে যে শোনে বা আলোচনা শোনে বা বক্তব্য শোনে তারা হচ্ছে সেকেন্ড পার্সন। অর্থাৎ ইউ এবং ইউ মানে তুমি, ইউ মানে তোমরা। তাহলে আই উই হচ্ছে ফার্স্ট পার্সন, এরা সব সময় বক্তা হিসেবে কাজ করে। আমি এবং আমরা কথা বলতেছি, তুমি এবং তোমরা কথা শুনতেছো, তাহলে তোমরা হচ্ছে সেকেন্ড পার্সন। ধরো যে আমরা একটা অন্য জিনিস নিয়ে কথা বলতেছি, ধরো যে আমরা রহিমকে নিয়ে কথা বলতেছি, আমরা সবুজকে নিয়ে কথা বলতেছি, তাহলে আমি এবং তুমি এই দুইজনের মধ্যে কথা হচ্ছে অন্য কোনো তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে নিয়ে যদি আমরা কথা বলি, ওই তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তুই হচ্ছে আমাদের থার্ড পার্সন অর্থাৎ নাম পুরুষ। তাহলে বক্তা এবং শ্রোতা যে সকল বস্তু নিয়ে আলোচনা করে সেটাই হচ্ছে থার্ড পার্সন বা নাম পুরুষ। আমরা বলতে পারি বক্তা ও শ্রোতা যে বিষয় নিয়ে আলোচনা করে, বিষয় বা বস্তু নিয়ে আলোচনা করে, তাই হচ্ছে থার্ড পার্সন। ধরো যে আমরা কি নিয়ে আলোচনা করলাম, যে কোনো নাম, ধরো যে স্বপনকে নিয়ে আলোচনা করলাম, তুলিকে নিয়ে আলোচনা করলাম, তনুকে নিয়ে আলোচনা করলাম, রহিমকে, বাদশাকে, এসব সকল নাম, যে কোনো নাম হচ্ছে তাহলে কি থার্ড পার্সন। যে কোনো নাম থার্ড পার্সন, ঠিক আছে। তাহলে নামের পরিবর্তে যে ওয়ার্ডগুলো বসে, যেমন হি, ধরো যে আমি এবং তুমি কথা বলতেছি, হি হচ্ছে ধরো যে রহিমের প্রোনাউন হিসেবে, অর্থাৎ যে কোনো নামের প্রোনাউন হিসেবে যে ওয়ার্ডগুলো বসে সেগুলোও কিন্তু থার্ড পার্সন। হি, যদি শিমুকে নিয়ে কথা বলি তাহলে শিমুর পরিবর্তে
যে প্রোনাউন শি, যদি কোনো ইট নিয়ে, ধরো যে ইট নিয়ে কথা বলতেছি, তাহলে ইটের প্রোনাউন ইট, হি শি ইট। যদি কোনো একটা গ্রুপ বা দল নিয়ে কথা বলি, হ্যাঁ, তাদের ক্ষেত্রে আমরা দে ব্যবহার করি, তাহলে হি শি ইট দে, এগুলা হচ্ছে সবই থার্ড পারসন। তাহলে এই বাক্যটা যদি তুমি একবারে মনে রাখো, তাহলে এত কিছু মনে রাখা লাগবে না, এই বাক্যর মধ্যে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। কি সেটা? আমি আমরা মানে ফার্স্ট পারসন, আমি আমরা, আর তুমি তোমরা মানে হচ্ছে সেকেন্ড পারসন। আমি আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন ছাড়া বাকি আছে যারা, অর্থাৎ এরা, যে কোনো নাম, হি শি রহিম, হ্যাঁ, যদু মধু কদু, তারা সবাই হচ্ছে থার্ড পারসন। এই একটা বাক্য মনে রাখলে তোমার পারসন ক্লিয়ার হয়ে যাবে। আমি আমরা তুমি তোমরা ছাড়া বাকি আছে যারা, থার্ড পারসন যারা। আশা করি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। আর এরকম বেসিক যে গ্রামারের বিষয়গুলো, সেটা আমরা প্রথম থেকে আলোচনা করে আসতেছি। তোমার শুরু থেকে আমরা যে ভিডিওগুলো আপলোড করেছি, এগুলো যদি তুমি দেখো, আস্তে আস্তে তোমার বেসিকটা ডেভেলপ হবে। তারপরে আমরা অ্যাডভান্স ভিডিওতে তো যাচ্ছি। তাহলে এরপরে যদি তোমার কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্টে জানাবা। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন হয়ে থাকলে। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।